নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোর মতনই কিন্তু এই অনুষ্ঠান। কেন বলছি এই কথাটা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা কেন বললাম, কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু আপনাদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। তিনি কিন্তু আপনাদের পথ প্রদর্শক। আমরা সবাই জানি জ্যোতিষী শব্দের অর্থ জ্যোতি মানে আলো, ঈশ মানে ঈশ্বর, অর্থাৎ যিনি আপনাদের আলোর পথে পরিচালিত করেন। কিভাবে না আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে। কিভাবে সমাধান করে না প্রতিকারের মাধ্যমে। যেটা আমাদের মতন সাধারণ মানুষ আমরা নিজেরা যখন সমস্যার মধ্যে পড়ে যাই তখন আমরা কিন্তু দিশেহারা হয়ে যাই। তখন কার কাছে যাব, চারিদিকে এত বিজ্ঞাপন, কার কাছে যাব, কোথায় গেলে আমরা এই সমস্যাটা থেকে সত্যিকারে বেরিয়ে আসতে পারবো, আমরা কিন্তু অনেক সময় ভুল পথে পরিচালিত হয়ে যাই। এবং অনেকের ক্ষেত্রে কি হয় না, জ্যোতিষ শাস্ত্রের উপর একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যায়। কাজেই আপনারা কোন পথে যাবেন, কোন পথে গেলে আপনারা সঠিকভাবে একটা সমাধান পাবেন, সেই পথটা কিন্তু আপনাদেরকেই নির্বাচন করে নিতে হবে। আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার কাছে বহু মানুষ কিন্তু উপকৃত। বছরের পর বছর ধরে তিনি তন্ত্র সাধনার মাধ্যমে, জ্যোতিষ চর্চার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সমস্যা থেকে বের করে নিয়ে আসছেন দায়িত্ব সহকারে। এই কারণেই কিন্তু তিনি আপনাদের একটা ভরসার জায়গা, মনের মণিকোঠায় তিনি কিন্তু জায়গা করে নিয়েছেন নিজের দক্ষতায়। এবং জ্যোতিষ জগতে তিনি কিন্তু আজকে একটা উজ্জ্বল নাম। এবং এই কারণে তিনি কিন্তু আমাদের মাঝখানে খুব একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসতে পারেন না, কারণ তার মন্দিরে অগণিত ভক্তদের ভিড়। আশা করি নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই, তবুও বলে রাখছি আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন, গভর্নমেন্ট রেজিস্টার্ড, স্বর্ণ পদক প্রাপ্ত, পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিযুক্ত। আর আজকে আপনাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেহেতু এটা আপনারা আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি সঞ্জিত দার সঙ্গে কথা বলতেই পারেন, তার জন্য চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400811437। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত পছন্দের মানুষকে, প্রিয় মানুষকে, বিশিষ্ট জ্যোতিষী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত দা আজকের এই অনুষ্ঠানে। অ্যাস্ট্রোলজার সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। তো আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি যাতে সবাইকে সঠিক প্রতিকার ও বিচার দিতে পারি। নমস্কার। হ্যাঁ, যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম সঞ্জিত দা, যে অনেকেই দিক ভ্রান্ত হয়ে যায় কার কাছে যাব, এবং অনেক ভুল মানুষের কাছে তারা চলে যায় প্রতিকারের জন্য, এবং তাতে কি হয় তাদের মনের মধ্যে একটা জ্যোতিষীদের প্রতি ভয় তৈরি হয়ে যায়। সেটা যখন কোনো মানুষ আপনার কাছে আসে, বা আপনি এই মতটার সঙ্গে কতখানি একমত, যে কথাটা আমি বললাম, যে অনেকের মনেই যে একটা ভ্রান্ত ধারণা এবং একটা ভয় ভীতি তৈরি হয়ে গেছে, যে জ্যোতিষীর কাছে যাওয়া মানেই একটা বিশাল টাকা খরচার ব্যাপার, বা টাকা খরচা করেও যে সঠিক প্রতিকার প্রতিবিধান পাবো তাও নয়, বা তান্ত্রিকদের কাছে যাওয়া মানেই একটা বিশাল খরচার ব্যাপার এবং হোম যাগযজ্ঞ করতে হবে, এবং তারপরেও যে সেই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসবো এরকম কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনি কি বলেন? তো প্রতিকার হিসেবে একটা কথা বলা যেতে পারে যে অনেকে ধরুন মনে করে যে জ্যোতিষীর কাছে গেলে হয়তো পাথর রত্ন ধারণ করিয়ে দেবে, বা আসলেই একটা ভয় ধরিয়ে দেবে, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার ফাড়া হতে পারে, আপনার এই দুর্ঘটনা ঘটতে পারে, আপনার ওই হতে পারে, ওই হতে পারে। তো এমনই মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে যে জ্যোতিষীর কাছে গেলে হয়তো এমনই কোনো ভয় ধরিয়ে দেবে, এদের কাছে আর যাওয়া যাবে না, গেলে হয়তো প্রচুর খরচা, প্রচুর ব্যয় হতে পারে, তার কারণে জ্যোতিষীর কাছে অনেক আসতে চায় না বা ভয়ও পেয়ে যায়। এবার যদি সঠিক প্রতিকার বা টোটকা বা আদার্স অনেক কিছুর মাধ্যমে যদি করা যেতে পারে, তো এগুলো সঠিক বিচার করা যেতে পারে, এবং পয়সা ছাড়াও কিছু প্রতিকার করা যেতে পারে। আমরা সেই কথায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। জন্ম তারিখ বলুন। 4th অগস্ট 1994। বেশ, জন্ম সময় সকাল 7টা 15 মিনিট। সকাল 7টা বেজে 15 মিনিট। জন্মস্থান
জন্মস্থান বহরমপুরে। বহরমপুর। হ্যাঁ। সময়টা কখন? হ্যাঁ, সকাল 7:15, 7:15 সকাল 4 অগস্ট 1994, সকাল 7:15 বহরমপুরে জন্ম। কুশল বাবু, আমি ঠিক বললাম তো? একদম একদম। আপনি কোন সম্পর্কে জানতে চান? হ্যাঁ, আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি মানে কেরিয়ার নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কি চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না সেইভাবে? না না, চাকরি করছি একটা মানে রাজ্য সরকারি ক্লারিক্যাল পোস্টে আছি, তো আমি সাবলবিসের এক্সামটা দিয়েছি, তো ওটাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। দাদা নমস্কার। তো আপনার দাদা পেটের প্রবলেম তো ভীষণ দেখা যাচ্ছে। তো পেটের প্রবলেম, পায়খানা, পেট পরিষ্কার ঠিক মতো হবে না, আপনার নানা রকম সমস্যা, পায়ে যন্ত্রণা হতে পারে, আপনার পায়ে যন্ত্রণা বা নখকুনি এইসব ধরনের সমস্যা আপনার বেশি দেখা যাবে। তো যে জায়গাটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার ভালো যোগ রয়েছে, কর্মক্ষেত্রে ভালো যোগ রয়েছে। আপনি শুধু আপনার শরীরের প্রবলেমের জন্য আপনি কোনো কর্ম সেইভাবে করতে পারছেন না, কোমরে যন্ত্রণা বা পা যন্ত্রণার জন্য সমস্যা আপনার হয়ে যাচ্ছে। তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দাদা, আপনি সকালবেলা উঠে একটু ব্যায়াম করুন, বা এই আঙুলে এই আঙুলে আপনি একটি স্টিলের আংটি ধারণ করুন, তাহলে আপনার এই সমস্যা থেকে দূর হবে এবং কর্মজীবনটা আপনার ভালো আসবে সামনে। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, অর্থাৎ উনার যেখানে মন্দির, আপনারা যেতে পারেন। জিরাটে ওনার বাড়ি রয়েছে, সেখানেও উনি বসেন। ফোন নাম্বার 6296473065, 6296473065। এছাড়াও রয়েছে 8016626469, 8016626469। আপনারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যে কথাটা বলছিলেন যে ভয় চলে আসে, হ্যাঁ, বিনা অনেক অর্থ ব্যয় না করেও কিন্তু প্রতিকার করা যায়। হ্যাঁ, কাজেই আপনি দর্শক শ্রোতা বন্ধুদের কিভাবে সচেতন করবেন যে তারা যাতে বিভিন্ন দিক ভ্রষ্ট যাতে না হয়ে যায়? একটাই কথা বলবো যে জ্যোতিষীর কাছে যেতে হলে সঠিক জ্যোতিষীর কাছে যান এবং বুঝুন যে তার খিদে কতটা আছে। আমি 1000 টাকা ভিজিট নিয়ে নিলাম, তো আপনার হাত দেখে বলে দিলাম আপনি দাদা এটা করুন, মা আপনি এটা করুন, দিদি এটা করুন, কিন্তু একবার বিবেচনা করে দেখুন আপনি যে 1000 টাকা ভিজিট দিয়ে আপনি যাবেন, তো প্রতিকার কিভাবে করাবেন? কিভাবে আপনি প্রতিকার করাবেন? যখনই পয়সা বেশি হয়ে যাবে তো আপনার তো চিন্তা করতেই হবে। সব মানুষ তো যাবে যার দুস্থ, কেউ পারছে না, তার জন্যই তো জ্যোতিষীর কাছে যাবে মানুষ, না যে পয়সা নেই বা কিভাবে আমি সামনে আগাবো, বিপদ নিয়েই তো জ্যোতিষীর কাছে যায় মানুষ। যার অর্থ সংকট না হলে যে কোনো একটা সমস্যা তো তাদের মধ্যে থেকেই যায়, তো সেই সমস্যা নিয়েই তো জ্যোতিষীর কাছে যায়। এবার আমি যদি নিজে 1000 টাকা ভিজিট নিয়ে নিই, দক্ষিণা নিয়ে নিই, তো আপনাদের আমি কিভাবে প্রতিকার দেবো? তো আপনারা কিভাবে প্রতিকার করবেন? তো সেই জায়গাটা আগে নজর রাখতে হবে না? তো জ্যোতিষীর কাছে যাবেন কেন সেই কথাটা বলছি দিদি, আপনাদের বলছি যে জ্যোতিষীর কাছে কেন যাবেন আপনারা। ধরুন কারো সামনে বিপদ রয়েছে, সে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা তার একটা কোনো গলব্লাডার স্টোন হয়েছে, বা নানান জায়গায় একটা সমস্যা আছে, অপারেশন তাকে করতেই হবে। এবার অপারেশন না করতে পারলে সেই মুহূর্তের জন্য হয়তো সে ভাবছে যে আমি অপারেশন করতে গিয়ে অপারেশন রুমে হয়তো মারা যেতে পারি, বা আমার মৃত্যু চলে আসতে পারে, তো বাড়ির লোক কিভাবে বাঁচবে? তো একটা জিনিস চিন্তা করে দেখুন, যদি বাড়ির লোক কিভাবে বাঁচবে। এবার আপনি যদি জানতে পেরে যান যে জ্যোতিষীর কাছে গেলে যে আপনার মৃত্যু কতদিন আছে, যদি মৃত্যু বেশি দিন থেকে থাকে আপনার, না তো আপনার আয়ু যদি বেশি দিন থেকে থাকে, তো আপনি অপারেশনটা করে নিলে তো বেঁচে যেতে পারেন। এই কারণের জন্য তো আপনি জ্যোতিষীর কাছে যাবেন, না জ্যোতিষীর কাছে যাওয়াটা এটাই, এর জন্য তো জ্যোতিষী। একদমই তাই। আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আপনার জীবনকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নাম বলুন। প্রীতম বিশ্বাস। জন্ম তারিখ? 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। আচ্ছা, জন্ম সময়? সকাল 11:28। সকাল 11:28। জন্মস্থান? নদিয়া। নদিয়া। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কেরিয়ার আর হেলথ। 1991। বর্তমানে কোনো চাকরি বাকরি বা ব্যবসা কিছুর সঙ্গে কি যুক্ত রয়েছে, না একেবারেই বেকার? না, একেবারে চাকরির চেষ্টা করছি। আচ্ছা, চাকরি ঠিক মতন হয়নি এখনো? না, এখনো হয়নি। সকাল 11:28। নদিয়াতে জন্ম। দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, অনুষ্ঠান ভালো লাগে, চেষ্টা করার পর লাইনটি পেলাম। আচ্ছা, তাহলে তোমার লাভ ফেভার করেছে আজকে, তাই তো?
বেশ, দাদার অনুষ্ঠান ভালো লাগে কেন? ভালো হয়। বেশ, ধন্যবাদ জানাই তোমাকে অনুষ্ঠান দেখার জন্য। এবার তুমি শুনতে থাকো। আপনার তো স্মরণ শক্তি খুব সুন্দর স্থানে ছিল, এখন মাঝে মাঝে ভুলে যাচ্ছেন আপনি। বৃহস্পতি আপনার খুব ভালো আছে, অতএব ব্যবসার যোগ ভালো দেখা যাচ্ছে। আর আপনার বাইরে আপনার কর্মযোগ বেশি দেখা যাচ্ছে, বিদেশ যোগ আপনার যাত্রা আছে এবং কর্ম ভালো স্থানে আপনার হওয়া উচিত, হবেও সামনে। আপনার কর্মসংস্থান আরো ভালো হবে আপনার সামনে। দুর্গাপুজোর পর থেকে আপনার দেখুন ভালো সময় চলে আসছে, দুর্গাপুজোর পর থেকে আপনার ভালো সময় চলে আসছে। আর আপনার বাইরে ভালো যোগাযোগ রয়েছে, আপনার বাইরে কর্মসংস্থান বাইরের দিকটা আপনার বেশি সবচেয়ে। আর আপনাকে লোকজনও খুব ভালোবাসে, আত্মীয় স্বজনদের সম্পর্ক থেকে একটু আপনার হয়তো নজর নেই, কিন্তু বাইরের লোক আপনাকে বেশি পছন্দ করে সবার থেকে। হ্যাঁ, আর আপনার কর্মযোগ ভালো আছে দাদা। শনির প্রভাবের জন্য আপনার একটু ডিস্টার্ব এখন এই মুহূর্তে চলবে আপনার, শনির প্রভাবের জন্য। অতএব চেষ্টা করুন শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের কাছে একটু পুজো করা বা বাবা গ্রহরাজকে মনে প্রাণে তাকে ভক্তি শ্রদ্ধা করা। সপ্তাহে একটা দিন করে হলো তার জন্য একটু রাখুন সময়, তো দিন আরো ভালো সামনে সময় আসবে। নমস্কার। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, অনেকে বলেন যে টোটকা, অনেক সময় যাদের রত্ন বা কবচ তাবিজ বা যাগযজ্ঞ করার ক্ষমতা থাকে না, ঘরোয়া কিছু টোটকাতে অনেক সময় অনেক বিপদ বা অনেক কুপ্রভাব কাটিয়ে দেওয়া যায়, এটা কতখানি সত্যি? এটা একদম বাস্তবে সত্যি দিদি। যদি সঠিক প্রতিকার বা সঠিক বিচার করা যায় তো এটা 100% এটা সঠিক প্রতিকার করতে পারলে এটা কাজ হবে। আমরা আলোচনায় আসছি, আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার নামটা বলুন। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985, তাই তো? হ্যাঁ, বলুন। জন্ম সময় কটা বলুন? রাত্রি 7:30টা? হ্যাঁ, 85, 1 জানুয়ারি 1985, 7:30 PM। জন্মস্থান? হুগলি। কি জানতে চান বলুন? বিবাহিত জীবন? বিবাহিত জীবন নিয়ে না বিয়ে করা হয়নি এখনো, কোনটা? দেখুন দাদা পাশ থেকে আমাকে বলছে বিয়ে এখনো হয়নি। আপনার বলার আগে আমি আপনাকে প্রশ্ন করার আগে উনিই বলে দিচ্ছেন আমাকে পাশ থেকে ওনার বিয়ে এখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পাচ্ছেন তো উনি কেন এখানে বেশি লাইভ করতে আসতে পারেন না, এই কারণেই। উনি এক ঝলক দেখে বলে দিলেন বিয়ে এখনো হয়নি। কতখানি কনফিডেন্ট, এবং এতখানি কনফিডেন্টের সাথে কখন মানুষ বলতে পারে জানেন তো, যখন তার সেই শাস্ত্রটা সম্পর্কে অগাধ জ্ঞানটা থাকে, জ্ঞানটা ঠিকঠাক থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আপনি সঠিক জায়গাতেই ফোন করেছেন। নমস্কার। নমস্কার দাদা। তো আপনার বিবাহ তো আপনার যোগ চলছে, আগে একটা সম্বন্ধ আপনার ভেঙে গেছে, যোগাযোগ সম্বন্ধ এসেছিল, আপনি কিন্তু সেইভাবে গুরুত্ব দেননি, সেই কারণের জন্য আপনার ডিস্টার্ব আগে চলে এসছে। আর আপনার যে যোগগুলো দেখা যাচ্ছে, আপনার কিন্তু শনি, কেতু এবং বুধ একই ঘরে অবস্থান করে বসে আছে। তো এখন এই মুহূর্তের জন্য আপনার যে বাধাটা প্রাপ্ত হচ্ছেন, কারণ আপনার নিজের জন্য আপনি কোনো সম্বন্ধর ব্যাপারে বা বিয়ের ব্যাপারে আপনি আগিয়েছিলেন, কিন্তু কোনোভাবে সেটা নিয়ে নাড়াচাড়া আপনারা দিয়ে বসেননি। হ্যাঁ, তো উচিত আপনার, হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন। আপনার বিয়ে কিন্তু যোগ দেখা যাচ্ছে, চলছে, বিয়ে যোগ চলছে। আর আপনার পেটের প্রবলেম কিন্তু আসছে সামনে আরো বড় ধরনের। কোমরে যন্ত্রণা বা পায়ে যন্ত্রণা নিয়ে আপনি একটু সচেতন হন, ডাক্তার দেখান আপনি। হ্যাঁ, তাহলে বড় ধরনের একটা সমস্যা আসছে আপনার সামনে। আর বিবাহ যোগ চলছে, আপনার হয়ে যাবে বিবাহ যোগ। হ্যাঁ, কি বলছেন? আপনার শুরু হয়ে গেছে যোগ, বিবাহ যোগ শুরু হয়ে গেছে। আপনি মঙ্গলবার করে, আপনাকে টোটকাটাও বলে দিচ্ছি, আপনি শুনে নিন। মঙ্গলবার করে আপনি অশ্বত্থ গাছে গিয়ে স্নান করে জল ঢালুন, ঢেলে অশ্বত্থ গাছের যে মূল দাঁড়িয়েছে বা শিকড় যে নেমেছে তার মধ্যে জল ঢালুন, ঢেলে সেই মাটিতে যে জলটা পড়ছে এই মধ্যমা আঙুল দিয়ে সেই মাটিটাকে স্পর্শ করে নাভিতে ঠাকান প্রত্যেক মঙ্গলবার। তাহলে আপনার বিবাহ একদম 100%, দেখুন আপনি সামনে 2 মাস 3 মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে।
ফোন করার জন্য ধন্যবাদ। এটা নিয়ে কথা বলছিলেন আপনি যে টোটকা কিভাবে কাজ করে এবং কতখানি সত্যি, কতটাই বা কাজ করতে পারে। টোটকা একদম বাস্তবে সত্য কথা, যদি এগুলো মন গড়া কথা না হয়ে থাকে তাহলে একদম 100% এগুলো প্রতিকার হয়। যেমন ধরুন বংশ পরম্পরায় যারা জ্যোতিষী আছেন বা আরো ধরুন যারা শিখছেন আছেন, হতেই পারে, কিন্তু টোটকাটা এগুলো দৈববাণী দ্বারা সেগুলো পাওয়া যায়। যেমন ধরুন কার বংশ পরম্পরা কেউ পেয়েছে, আমার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, আমার ঠাকুমা, তার বাবা, তার বাবা, এইভাবে যদি কেউ পেয়ে থাকে কোনো দৈববাণী দ্বারা, সেইগুলো যদি সেই টোটকাগুলো যদি কেউ প্রয়োগ করা হয়, সেগুলো তো সরাসরি সেইভাবে লাইভে আমরা প্রচার করতে পারি না, কিছু কিছু প্রচার আমরা ভেতর থেকে আমরা সেইভাবে বলে দিই। তো সেই টোটকাগুলো যদি কাজে লাগানো হয় তো অবশ্যই 100% তার সঠিক প্রতিকার হয়। যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীকে দেখাবেন, যারা মনে করছেন সমস্যার সমাধান করাবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বার বুকিং নাম্বার 6296473065, 6296473065। এছাড়াও রয়েছে 8016626469, 8016626469। আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছা করছে সঞ্জিত দা, সেটা হচ্ছে যে জ্যোতিষীর কাছে মানুষ যায় তাদের ভাগ্য পরিবর্তন করতে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে প্রশ্নটা করেন যে জ্যোতিষীদের কাছে কেন যাব, তারা কি তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন? ঠিক তাই না? আমরা উত্তরে আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আপনি একটু নয়েজ ফ্রি জায়গায় যান, আওয়াজ আসছে প্রচন্ড আশেপাশ থেকে। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আপনি এবার বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি মানকর, পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। নাম? হ্যাঁ, নাম বলুন। প্রণব ভট্টাচার্য। প্রণব বাবু, আপনার জন্ম তারিখ বলুন। 27 অগস্ট 1980। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময়টা ঠিক জানা নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনার বয়সটা বলুন। আমার চলছে 42+। 42+। কি কোন সম্পর্কে জানতে চান আপনি বলুন। তোমার কাজের সম্বন্ধে। আচ্ছা, এখন বর্তমানে কি করছেন? যেখানেই কাজ করতে যাচ্ছে একটা করে বাধা পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, শনিবার করে নিরামিষ খান। আপনার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি পড়ে গিয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন আপনি কোনো কারণে। হ্যাঁ, আর আপনার এখন বর্তমানে বাড়ির কোনায় আপনি ফলো রাখুন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আপনার ঈশান কোণটা নোংরা হয়ে পড়ে আছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, দেখুন আপনার সামনে কর্মযোগ চলে আসছে। হ্যাঁ, একটু নোংরা রয়েছে আপনার ওই জায়গাটা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আপনি বাড়ির বাইরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আর বাঁশের কাঠি ছাড়া ধূপ যেগুলো পাওয়া যায় না, বাঁশ কাঠি ছাড়া যে ধূপ কাঠি গুলো পাওয়া যায়, ধূপ, সেই ধূপগুলো একটু জ্বালান বাড়িতে। আপনার কর্মসংস্থান আসছে, নিশ্চিন্ত থাকুন। বাড়িতে কোনো নতুন খবর পাচ্ছেন আপনারা অল্পতেই, ভালো খবর পাচ্ছেন আপনি। আচ্ছা, বলছি এবার বাড়িতে করে নিয়ে কোনো না কোনো কি জানি অশান্তি লেগেই আছে। হ্যাঁ, ওটা লাগছে। তার জন্য যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার বাড়ি আপনাদের কাছেই, যোগাযোগ করে নিন। আমি সঠিক বিচার প্রতিকার আপনাকে করে দেবো। খুব ব্যয় হবে না, সংসারের সুখ শান্তি ফিরে আসবে, নিশ্চিন্ত থাকুন। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। আপনি যদি আপনার মন্দির বা বাড়ির অ্যাড্রেসটা আরো একবার বলে দেন, যোগাযোগ করতে চাই। হুগলি জেলার জিরাটে বাড়ি আমার। স্টেশনে, জিরাট স্টেশনে নেমে বলবেন সঞ্জিত চক্রবর্তীর বাড়ি, তো যে কেউ দেখিয়ে দেবে। স্টার হোটেলের গলি, 1 মিনিটের পথ। জিরাট স্টেশন থেকে দমদমে বসি আমি, খন্ডানে বসি, তো এখানেও আপনি যোগাযোগ করতে পারেন। খন্ডান, হৈরার রথতলা, খন্ডান, আর দমদম জয়পুর 2 নম্বর বহিরাগত। আর যোগাযোগের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে নিতে পারেন 6296473065, এছাড়াও 8016626469। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, অনেকেরই প্রশ্ন থাকে আপনারা জ্যোতিষীদের কাছে যাব কেন, তারা কি তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে? এটা নিয়ে যদি কিছু বলেন। এটা সব মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে যে জ্যোতিষীর কাছে গেলে হয়তো সঠিক বিচার পাবো কিনা, বা জ্যোতিষী বেশি বিচার করে দেবে বা অনেক খরচা নিয়ে নেবে।
আর জ্যোতিষী সবাইকে লটারির শুভ সংখ্যা বলে দেয়, জ্যোতিষী বলে দেয় ভাগ্য পরিবর্তন করতে পারে, সবার ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে নিজের ভাগ্য নিজে কেন পরিবর্তন করতে পারে না? এটা একদম সঠিক কথা দিদি বলেছেন। নমস্কার। এটা এই প্রশ্নটার জন্য 100-র মধ্যে 100 ভাগ দিদিকে নাম্বার দেওয়া যেতে পারে বা ভালো গিফট পুরস্কার দেওয়া যেতে পারে। সবাই জ্যোতিষীকে নিয়ে এই চিন্তা ভাবনাটাই থাকে। জ্যোতিষী নিজের ভাগ্য নিজে পরিবর্তন এই কারণের জন্য করতে পারে না। দেখুন আমার এই 4 আঙ্গুল কপালের মধ্যে ভগবান তার কলম পেন, এই কলম চালিয়ে বিচার করে দিয়েছেন যে আমার ভাগ্যে আমার এই আছে। তো সেই ভাগ্যটা পরিবর্তন করার জন্য আমরা জ্যোতিষীর কাছে যাচ্ছি, আমার পরিবর্তন ঠিক মতো হচ্ছে না, তাহলে আমি ভগবানের ঊর্ধ্বে তো প্রতিকার করছি, ভগবানের কাছে তো আমি পেন চালাচ্ছি, ভগবানের নিজের লেখার উপর আমি পেন চালাচ্ছি, তাহলে সেই জ্যোতিষীর ভালো হবে? কোনোদিনও ভালো হবে না। তাই জ্যোতিষী দেখবেন কোনোদিনও নিজের বিচার নিজে করতে পারে না, শুধু এই কারণের জন্য, কারণ মানুষের ভালো করতে করতে ভগবানের উপরে পেন চালিয়ে দিচ্ছে সেই জ্যোতিষী ভগবানের উপরে পেন চালিয়ে দিচ্ছে। তো সেই ভগবানের উপরে যদি পেন চালানো হয় তাহলে মানুষ কিভাবে তার সেই জ্যোতিষী কিভাবে তার প্রতিকার নিজে করতে পারে? এই কারণের জন্য জ্যোতিষীরা নিজের ভালো নিজে পরিবর্তন করতে পারে না এবং ভাগ্য পরিবর্তন করতে পারে না। এবার আসি তন্ত্রের কথা, যতটুকু সময় হাতে বাকি রয়েছে, আপনি তো তন্ত্র ক্রীড়ার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, এরকম কোন চমকপ্রদ কিছু কাহিনী যদি আমাদের একটা শেয়ার করেন যে কেউ হয়তো এসেছে তার সেইটা নিয়ে তন্ত্রের মাধ্যমে প্রতিকার। যেমন কালকেই আমারই এক বন্ধু, নাম হচ্ছে দেবাশিস পণ্ডিত, তো হঠাৎ করে কালকেই এসছেন একটা ছেলের জায়গা সম্পত্তি নিয়ে, যেরকম জায়গা এক ভদ্রলোক চাকরি করেন, সে তার একটা খাসের জায়গা দখল করা জায়গা সেই লোকের জায়গা দখল করে নিয়েছে, এবং সেই পণ্ডিত মানে আমার বন্ধু, সে এসে আমাকে বলছে যে করে হোক তোমাকে বাঁচাতেই হবে, না হলে আমার জায়গা হাতছাড়া হতে চলেছে। তো আমি তখন ওকে একটাই কথা বললাম যে তুমি এটা কি কারণে তুমি এটা বলতে চাইছো? বলছে এই ঘটনা দখল করে নিয়েছে। তাই বলে কোনো চিন্তা নেই, আমি তোমার এই জায়গা তোমার হাতে পাইয়ে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি। তো কালকে আমি ওকে একটা সামান্য কবচ করে দিই, তো সেই কবচ ধারণ করার পরে, মানে একটা আর্জেন্ট কবচ ধারণ করার পরে তারপরে তার মানে মোটামুটি হয়ে যায়। আজকে সকালে ফোন করে বলছে দাদা রেজাল্ট 100-এ 100, দাদা তুমি কি পাওয়ার দিয়েছো, আমি সব পেয়ে গেছি দাদা। তো এটা আমার কাছে একটা বড় পাওয়া যে তাকে আমি অল্প টাইমের মধ্যে তাকে কাজটা করে দিতে পেরেছি। একদমই তাই। এবং আপনারা লক্ষ্য করলেন যে যাদের সঠিক জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই সেক্ষেত্রেও কিন্তু সমস্যার কোনো কারণ নেই, কারণ যদি আপনাদের সঠিক বয়স, শুধুমাত্র বয়সটা যদি আপনি বলতে পারেন তাহলেও কিন্তু সঞ্জিতা আপনার সবটাই বলে দেবেন এবং কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটাও উনি ধরে ফেলবেন এবং আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবেন। এই কারণেই কিন্তু সঞ্জিত চক্রবর্তী জ্যোতিষ শাস্ত্রী সবার থেকে আলাদা। আমরা এটা প্রমাণই পেলাম এখানে বসে, এই স্বল্প সময়ের মধ্যে জাস্ট এক ঝলক দেখে কিভাবে উনি সমস্ত কিছু বলে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা আপনাকে, ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, আরো আরেকবার বলে যাচ্ছি, যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 6296473065, এছাড়াও 8016626469, এই দুটি ফোন নাম্বারে। আজকের মতন জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আনন্দে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।